আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে শখ ছিল কিছু কবুতর পালন করব। তো গতকাল রাতে আমি জানতে পারলাম যে আমার এক খালার বাড়িতে অনেক বেশি কবুতর রয়েছে। তো তাদেরকে গতকাল রাতে বলে দিয়েছিলাম যে আজকে সকালে আমি যাব কবুতরগুলো আনতে। তো যেহেতু আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি কিছুটা দূরে, তো আজকে সকালবেলা গিয়েছিলাম তাদের বাড়িতে। তো মাশাআল্লাহ দেখলাম যে তাদের বাড়িতে বেশ অনেকগুলো কবুতর আছে। কথা বলে জানতে পারলাম এখানে ২৭ জোড়া প্যারেন্টস কবুতর আছে এবং ২-৩ দিন আগে এখানে আবার নতুন করে বাচ্চা দিয়েছে। তো আমি যে বাচ্চাগুলো আনতে যাবো সেগুলোর বয়স হচ্ছে ২ মাসের মতো। তো যাই হোক ভাতিজাকে উপরে তুলে দিয়ে সেখান থেকে আমরা ৫টার মতো বাচ্চা পেয়েছি। এর মধ্যে আমরা জানতে পারলাম যে এখানে ৩ জোড়ার মতো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো আমাদেরকে নিতে হবে, এর বেশি আমরা এখানে বাচ্চা পাবো না। তো ৫টা বাচ্চা আমরা খাঁচার মধ্যে ভরে নিয়েছি এবং একটা বাচ্চা আমরা ধরতে পারিনি। এই বাচ্চাটা একটু চালাক, মানে উঠতে শিখে গেছে। এই বাচ্চাটাকে দেখলাম যে একবারে ধরতে গেলে সেটা গাছের ডালের মধ্যে বসে আছে। তো এই বাচ্চাটাকে আমরা পরে নিয়ে আসবো। তো এই বাচ্চাগুলোকে আমরা আমাদের দেশি মুরগি ঘরের ভিতরে ছেড়ে দিয়েছি, যেহেতু এগুলো পরিপূর্ণভাবে উঠতে পারে না, মানে খাঁচা থেকে নেমে খাবার খায় আবার এখান থেকে আবার খাঁচার মধ্যে চলে যায়। তো এর মধ্যে দেখলাম যে আমাদের বাড়ির ভিতরে একটা খাঁচা রয়েছে, অনেকদিন আগে থেকে এই খাঁচাটা পড়ে আছে। তো এই খাঁচাটা আমরা পারলাম পেরে দেখি যে এই খাঁচার মধ্যে কিছুটা মানে মাটি লেগে আছে। এই মাটিগুলো আমরা পরিষ্কার করে এখন এর ভিতরে আমরা কিছুটা খড় দিয়ে দিব। যেহেতু এই বাচ্চাগুলো আপাতত বেশ কয়েকদিন, মানে যতদিন পর্যন্ত একেবারে উঠতে শিখিনি এতদিন আমরা এই ঘরের ভিতরে রেখে দিব। যখন এই বাচ্চাগুলো আমরা বের করে নিব, মানে যখন উঠতে শিখে যাবে, তখন আমরা নতুন খাঁচার মধ্যে এই মানে কবুতরগুলো রেখে দিব। আর এই ঘরের ভিতরে আমাদের যেহেতু দেশি মুরগি থাকে, সেক্ষেত্রে এই কবুতরগুলো নিচে রাখা যাবে না। এই কারণে আমরা এই ঘরের ভিতরে খাঁচাটা মানে রেডি করে দিয়েছি, যাতে দিনের বেলায় সেগুলো নিচে থাকতে পারে এবং রাতের বেলায় এই কবুতরগুলো এই খাঁচার ভিতরে থাকতে পারে। তো যাই হোক, এই কাজগুলো করার পর আমাদের বেশ কিছু কাজ রয়েছে, আর সেটা হচ্ছে গত কয়েকদিন থেকে আমাদের 4টা মুরগি একসাথে ডিম পাড়া শুরু করছে। এর মধ্যে আমরা কিছু ডিম সংরক্ষণ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এবং বাকি ডিমগুলো আমরা আমাদের মুরগি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন যে ডিমগুলো আমাদের ফ্রিজের মধ্যে আছে, এই ডিমগুলো আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমাদের যে মেশিনটা রয়েছে, এই মেশিনে আমাদের কয়েকদিন আগে হাঁস এবং মুরগির বাচ্চা ফুটেছিল। তো এই মেশিনটা আজকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। তো এর ভিতরে একটা কাপড় ছিল, যে কাপড়টা নষ্ট হয়ে গেছে। এই কাপড়টা ফেলে দেওয়ার পর এখন আমরা একটা নতুন কাপড় এখানে বিছিয়ে দেবো। এর পরবর্তীতে আমাদের যে ডিমগুলো রয়েছে, এই ডিমগুলোর মধ্যে পানি জমে আছে, এই পানিগুলো আমাদেরকে আগে মুছে নিয়ে তারপর আমরা এই ডিমগুলো মেশিনের মধ্যে বসিয়ে দিব ইনশাআল্লাহ। আপাতত 3টে মুরগি ডিম আমরা মেশিন এবং আমাদের মুরগি দিয়ে বসিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমাদের যে বাকি মুরগিগুলো রয়েছে, সেই ডিমগুলো যখন পারবে তখন আমরা নতুন করে আবার এই মেশিনের মধ্যে বসিয়ে দিব। যেহেতু দেশি মুরগি ডিম অল্প অল্প করে পারে, সেক্ষেত্রে এই ডিমগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হচ্ছে। এর পরবর্তীতে আমরা সংরক্ষণ করার পর এই ডিমগুলো আমরা বসিয়ে দিই। ফ্রিজে রাখার কারণে প্রতিটা ডিমের গায়ে পানি জমে গেছে। এই অবস্থায় মেশিনের মধ্যে বসানো যাবে না, এই কারণে কিছুটা শুকনো কাপড় দিয়ে এই ডিমগুলো মুছে নিচ্ছিলাম। এর পরবর্তীতে আমরা এই ডিমগুলো মেশিনের মধ্যে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, দেশি মুরগির সংখ্যাটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছে। বেশ কয়েকদিন আগে আমরা 35টার মতো বাচ্চা ফুটিয়েছি। তো আজকে আবার নতুন করে এখানে ডিম বসালাম। আমাদের ইচ্ছা আছে দেশি মুরগি দিয়ে আমরা একটা বড় সড়ো খামার করার প্ল্যান আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেই কাজটা আমরা করে নেব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের প্যারেন্টস মুরগি আছে, এই মুরগিগুলো বেশ কয়েকদিন পর পর ডিম দেওয়া শুরু করবে, আর আমরা এই ডিমগুলো মেশিনের মধ্যে ফুটে, যার কারণে আমাদের এই মুরগিগুলো 1 মাসের মধ্যে আবার ডিমে চলে আসে। তো যাই হোক, আজকে সকালে সর্বপ্রথম আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলো আমাদের মাছের জমিতে আমরা ছেড়ে দিয়ে আমরা সেই কবুতর আনতে যাই। তো আজকে যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে। তো এখন এই হাঁসের বাচ্চাগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে, যেহেতু বৃষ্টি চলে আসছে। তো যে জায়গায় বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি, সেই জায়গায় এসে দেখে বাচ্চাগুলো নিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম যে আসলে বাচ্চাগুলো গেল কি। পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের এখানে যে মাছের জমিতে যে জাল রয়েছে, জালের মধ্যে বেশ কয়েকটা বাচ্চা আটকা পড়ে গেছে এবং বাকি বাচ্চাগুলো এক জায়গায় জড়সড়ো হয়ে আছে, যেহেতু বৃষ্টি চলে আসছে। তো এই বাচ্চাগুলোকে খুলে দেওয়ার পর সেই বাচ্চাগুলো একটা ফাঁক দিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে যায়। তখন এই বাচ্চাগুলো আমাদেরকে আবার সেখান থেকে বের করে আনতে হয়। তো যাই হোক, বাচ্চাগুলোকে ধরে আমরা যে জায়গায় এই হাঁসের বাচ্চাগুলো রাখি, সেইখানে চলে আসে। তো এই জায়গাটার মধ্যে একেবারে কাদা কাদা অবস্থা হয়ে গেছে, যেহেতু এখানে হাঁসের বাচ্চা থাকে, আবার তাদেরকে খাবার দিই, পানির পাত্র দিই, এই পানিগুলো পরে এই জায়গাটা একবারে কাদা অবস্থা হয়ে গেছে। এই কারণে আমরা কিছুটা কাঠের গুঁড়ে এই জায়গাটার মধ্যে দিচ্ছিলাম, যাতে জায়গাটা একেবারে শুকনো থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকের দিনে আমাদের অনেকগুলো কাজ করতে হয়েছে। তো এখন যে ঘুঘু পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো নিয়ে আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি। আর সেটা হচ্ছে, এই পাখিগুলো যখন ডিম পারে, এই ডিমগুলো তারা নিজেরাই ভেঙে ফেলে। তো এই সমস্যাটা আমরা কোনোভাবে ফাইন্ড আউট করতে পারতেছি না যে আসলে এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে। তো কোনো বড় ভাই যদি অভিজ্ঞ থাকে, একটু কষ্ট করে হলো আমাদেরকে একটু জানাবেন যে এই সমস্যাটা কিসের জন্য, আমরা সেই সমস্যাটা সলভ করে নেব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।